আজকের আবহাওয়ার চিত্র 10ই জুলাই বৃহস্পতিবার। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে আজকেও দিনভর আকাশ মেঘলাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এই এলাকা জুড়ে আজ সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আজ থেকেই আবহাওয়াতে সামান্য পরিবর্তন আসবে। আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির তীব্রতা অনেকাংশে কমে যাবে। যদিও আজকেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তবে আজকে দিনভর আকাশ কিন্তু মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু রোদের দেখাও পাওয়া যেতে পারে। নিম্নচাপের গতিবিধি ও এর প্রভাব। নিম্নচাপটি গত সোমবার থেকেই বাংলার আবহাওয়াতে প্রভাব দেখাচ্ছে। এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এবং সংলগ্ন হুগলি জেলার আশপাশে অবস্থান করছিল। এই সিস্টেমটি খুবই ধীর গতিতে পশ্চিম দিকে সরছে এবং গত দুদিন ধরেই এটি বাংলার মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির উপরেই অবস্থান করছিল। গতকালও এটি বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের আশপাশে ছিল। তবে আজকে বৃহস্পতিবার নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। ঝাড়খণ্ডে অবস্থান করলেও এর প্রভাব পশ্চিমের জেলাগুলিতে থাকবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশ, কিছুটা দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজও এর প্রভাব থাকবে। এই মুহূর্তে নিম্নচাপ কেন্দ্রটি রয়েছে রাউরকেল্লা, ঝাড়খণ্ডে রাউরকেল্লা, তার পাশাপাশি ধানবাদ, রাঁচি, জামশেদপুর, ওড়িশার কামাখ্যানগর, বালাসর এই এলাকা জুড়ে নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে। এর ফলে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় এর প্রভাব লক্ষ্য করা যাবে। যেহেতু নিম্নচাপটি খুবই ধীর গতিতে সরছে এবং এখনও যথেষ্ট সক্রিয় অবস্থায় অবস্থান করছে, তাই খুব সম্ভবত আগামীকাল শুক্রবার এটি আরও পশ্চিমে সরে মধ্যপ্রদেশে চলে যাবে এবং আগামীকাল থেকেই এর শক্তি ক্ষয় হবে। ফলে আগামীকাল থেকে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে। বৃষ্টির পূর্বাভাস, জেলাভিত্তিক বিশ্লেষণ। আজকে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, নামখানা, ফেজরগঞ্জ এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যত বেলা গড়াবে ততই কিন্তু 24 পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আজকে কলকাতাতেও দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে যত বেলা গড়াবে তত বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এদিকে নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আজকে দিনভর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বিশেষ করে দক্ষিণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনভর দফায় দফায় লক্ষ্য করা যাবে। কিছু কিছু এলাকায় আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে বেলার দিকে। যত বেলা বাড়বে তত আবহাওয়া পরিষ্কার হবে। আজকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে রোদের দেখা মিলতে পারে এবং আকাশ খানিকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায়, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকেও কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আংশিকভাবে কোথাও একটু ঘন কালো মেঘ, কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও বৃষ্টিও কিন্তু ঝেঁপে রয়েছে। আজকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলির আবহাওয়া দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের জেলাগুলিতে আজকে আকাশ পুরোপুরি পরিষ্কার হবে না। আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সম্পূর্ণ আকাশ পরিষ্কার হবে না পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনের পূর্বাভাস। আগামীকাল শুক্রবারের ক্ষেত্রে আবহাওয়া অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে, যেহেতু নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে এবং দুর্বল হয়ে পড়বে মধ্যপ্রদেশে। আগামীকাল শুক্রবার নিম্নচাপটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আবহাওয়ার সার্বিকভাবে উন্নতি হবে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদিও শুক্রবার দিনও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুরে, তবে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার দিন বাকি জেলাগুলিতে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশেও শুক্রবার দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবার 12 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির খুব একটা সম্ভাবনা শনিবার দিন নেই। তবে 13 তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে। নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী রবিবার থেকে। আবারও বৃষ্টি হতে পারে বীরভূম, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা এই জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হতে পারে। সোমবার 14 তারিখেও বৃষ্টি রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। সোমবার দিনও ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 14, 15, 16 এই দিনগুলিতে কন্টিনিউ থাকবে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ফলে নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যে বিভিন্ন জেলায় জলমগ্ন অবস্থা এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। আজ থেকে বৃষ্টি কমবে এবং আগামীকাল আরেকটু পরিষ্কার হবে। আগামী 2 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারও বৃষ্টি আসছে আগামী 13, 14, 15, 16 এই দিনগুলিতে। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিসংখ্যান মিলিমিটারে আসানসোল 15, বহরমপুর 46, বাঁকুড়া 47, বর্ধমান 73, দার্জিলিং 17, ডায়মন্ড হারবার 0.1, আলিপুর 12, দমদম 16, সরল 10, হাওড়া 10, নদিয়া 31, মালদা 9, পুরুলিয়া 17,